আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন তো নবীদেরকে ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সুমধুর কণ্ঠে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পয়গাম্বারের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিতে, বলুন সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ সময় গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় মনে ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে পাকিস্তানি বাদশাহী দান করবেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার পরবর্তীতে আমি পাকিস্তানি বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতের ভরা একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার তোমার ইন্তেকালের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকিস্তানের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পরে হাজার হাজার মানুষগুলোকে একত্রিত করে ডেকে বলেন, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভরা একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার মানুষ মাথা নত করে যায়। পয়গাম্বারের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইবার পয়গাম্বার অনেক জায়গায় দাওয়াত দিলেন, কোনো মানুষ যখন উত্তর দিতে পারলো না, এইবার পয়গাম্বার চিন্তা করলে নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তখন তার ছেলে মেয়েদেরকে একত্রিত করে তাদের সামনে যখন দাওয়াত দিতে লাগলেন, বাজান আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কোন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি। কথা কন, মরে গেলে কান্দারও কেউ নাই, বেঁচে থাকতে কেউ ডিস্টার্ব করারও নাই, আছে না নাই? এটা মুসলমানের স্লোগান নাই। আজকে তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। কথা বলে ঠিক না? কিন্তু আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতেছে আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক, কমে যায়। ওরা কখনো চায় না পৃথিবীতে মুসলমান বৃদ্ধি পাক, কিন্তু ওদের কৌশলটা আমরা অবলম্বন করেছি। পরিবার পরিকল্পনা করা ভালো, আমি এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর আলেম বানাবো, এর এই বানাবো, এই বানাবো, এইগুলো পরিকল্পনা করা ভালো। কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে? টেনশন মুক্ত। কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা? তো লম্বা হবে, লম্বা করবো না বাজান। আমরা আছি কমানোর ধান্দায়, আল্লাহ আছে বাড়ানোর ধান্দায়। কয়েকদিন আগের ঘটনায় নাইজেরিয়াতে এক মহিলা বাচ্চা জন্ম দিয়েছে, একসাথে 11টা। তা আপনি নিয়ত করবেন একবার নেবেন তো, আল্লাহ চাইলে একবারে 4-5টা দিতে পারে। বাংলাদেশেও কিন্তু 3-4টে শুরু হয়ে গেছে। কথা কন, একসাথে 3-4টে বাচ্চা হচ্ছে না? তা আপনি একবার নেবেন তো, আল্লাহ একবারেই দিয়ে দিবে। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী বাচ্চা করলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। আমি, চাচা এটা কে? এটা আমাদের। আমি, কে? নাতিপুতি। হয় নাতিপুতি মানে এটা আমার। আমি, কি কন? কয় নাম্বার? কয় 11 নাম্বার। আমি যাক, একটা ক্রিকেট টিম বাড়ি হয়ে গেছে। তো এরকম আছে। আগেকার মানুষ তো এত পদ্ধতি মানেনি। অধিকাংশ আগেকার মানুষের 8টা-10টা করে বাচ্চা কাচ্চা, কারো কম নাই। কথা বলে না কেন? আর এখন আমরা আছি কমানোর ধান্দায়। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো, আমার গভীর মনোযোগ শোনেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলেন, আমার সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে। এই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবচাইতে ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে?
কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে কেন একটা কথা বলো। এইবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। জোরে কোন মারহাবা। ডেকে বলেন, আব্বা দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনে দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ এমন ইলম আর জ্ঞান দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান বলে দিবেন সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি কি, কোনটা দিয়ে কি কাজ হয়। আপনারা কি শুনবেন? কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা সিন্ধুকে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার হলো একটা কিতাব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে একটা সংবিধান আছে না নাই? বাংলাদেশের সংবিধান লিখেছেন ডক্টর কামাল, কথা কর। আর এটা হলো আল্লাহর সংবিধান, কথা বলেন। 54 বছরে ডক্টর কামালের সংবিধানে শান্তি আসেনি। বাংলাদেশে শান্তি আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, কথা কি বুঝতে পারছেন? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহর পাঠানো সেই সিন্ধুকে একটা কিতাব থাকবে, একটা সহিফা থাকবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার একটা চাবুক থাকবে। কি থাকবে? এই সমাজে যারা চুরি করবে, অপরাধ করবে, ওই চাবুক নিজে যায় শাস্তি দিয়ে আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না। আল্লাহু আকবার কর। ওইরকম একটা চাবুক যদি এই জামানায় থাকতো, কে চুরি করছে ওই চাবুক নিজে যা শাস্তি দিয়ে আসতো, ওপর থেকে মার শুরু হইতো, কথা কন ঠিক কিনা? দুর্নীতি হয়েছে কিনা 16 বছরে দেখেননি? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ওরা বিদেশে নিয়ে গেছে। এক এক এমপি মন্ত্রীর হাজার হাজার কোটি টাকার গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, এখনো তারা আরামায়েশে আছে, কথা কন নাকি আপনারা? যার শরীর চলতো না সেও বলতো পালাবো না, হারাবো না, পাইলেই গেছে। আছে এমপি মন্ত্রী আছে, কথা কন না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, কথা কয় না? পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা আলেম ওলামার দুশমন, ইসলামের দুশমন, কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। থাক বলবো না, মেলা রাত বাদ দেন। ওই চাবুক শোনেন, ওই চাবুক দিয়ে কি হইতো? যে চুরি করতো চাবুক নিজে শাস্তি দিয়ে জায়গার চাবুক জায়গায় ফেরত আসতো। আল্লাহু আকবার কর। আর 3 নাম্বার ডেকে বলে, আব্বা ওর ভিতরে একটা আংটি থাকবে, এই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। বলুন আল্লাহু আকবার।